ওর মা যদি আজকে চলে না যেত, ওর এই অ্যাক্সিডেন্টটা কিন্তু রাস্তায় হয়েছে। ওর মা যখন বিয়ে করে চলে গেছে, তখন এই রাস্তা যখন ওর জীবনযাত্রা শুরু হয়েছে, তখন থেকেই ওর পাটা। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসলাম সেই ছোট্ট ইব্রাহিম, যার একবার ছিল না। তার জন্য বলছিলাম একটা ব্যবসা ধরাবো, ছোটোখাটো পান সিগারেটের দোকান, এমন জাতীয় কোনো ছোটো ব্যবসা, যেহেতু ছোটো মানুষ। তো বলছিলাম তারপরের দিন তাকে আমি কিনে দেবো, কিন্তু তারপরের দিন কেনার সৌভাগ্য আমার হয় নাই। কারণ কি, আমি 2-3 দিন ওর নিকট গিয়েছিলাম, বাট ওকে আমি পাইনি। তো আজকে বৃষ্টির সময় ভাবলাম অফিসে যাওয়ার সময় যে দেখি আজকে যদি ইব্রাহিমকে পাই, আজকে ওকে কিনে দেবো। তো সৌভাগ্যবশত আল্লাহ তাআলা ওর সাথে আজকে আমাকে দেখা করাইছে। আজকে ওকে পেয়েছি। পাওয়ার পর ওকে আমি বললাম যে তুমি 1 ঘন্টা একটু ওয়েট করো, আজকের মধ্যে যাই ব্যবস্থা আমি করে দিচ্ছি। আর 2-3 দিন ও এখানে ছিল না। আসলে ওরা রাস্তায় থাকে, কোথায় থাকে না থাকে কোনো ঠিক ঠিকানা নেই। খোলা আকাশের নিচে যেহেতু বসবাস করে ওরা, তবে ভাগ্যবশত আজকে পেয়েছি। আজকে ইনশাল্লাহ দেখতে থাকুন। আজকে ইব্রাহিমের, যার ছোট্ট সেই শিশুটি, যার এক পা নেই, রাস্তায় দুর্ঘটনাবশত যার এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে, তার ছোট্ট একটা সুন্দর বিজনেস হবে, তার ছোট একটা ব্যবসা হবে। এখান থেকেই আল্লাহ তাআলা ওর পথচলা নতুন করে শুরু করো। সকলে ওর জন্য সবাই দোয়া করবেন। আঙ্কেল আসসালামু আলাইকুম। একটা পানের ডালা দরকার আমার, দেখতে পারি আমি? লিটন ভাই, ভালো হবে কোনটা? বড় ও বহন করতে পারবে? ও এইটা অবশ্য ভালো হয়েছে। এটার নিচে কোনো কাজ নাই, জাস্ট নিচে এটা মানে। আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে, এভাবে থাকবে এটা না? হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হয়েছে। কারণ কি, এটা তো প্লেন। হ্যাঁ, এই জাতীয় যেগুলো আছে এগুলো সব প্লেন। তো প্লেনগুলো রাস্তার মধ্যে ভালো হবে না। কত করে আঙ্কেল এগুলো? কম কত বলেন? হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, অবশ্যই অবশ্যই। আঙ্কেলের কথা হলো যে সবসময় নাকি আমাকে টিভিতে দেখে, তো বলতেছে যে আমাকে একটু দেখায়েন, যে আমার টিভিতে আমি আমার নিজেকে দেখবো, একটু সৌভাগ্যবান মনে হচ্ছে নিজেকে। এই টাইপের কথা ছিল ওনার। যাক, সমস্যা নাই, আপনাদের দেখা হবে। হ্যাঁ, টিভিতে যদি দেখেন, আজকে আপনিও আপনাকে দেখবেন টিভিতে। কত দেবো? 800 টাকা না? এটা নিলাম, অসুবিধা নেই। আচ্ছা, এইটার যে পান যাবতীয় যা যা সেগুলো কোথায় পাবো বলতে পারবেন? এখানে সব না? তাহলে এখান থেকে আমরা একদম লিটন ভাই কমপ্লিট প্যাকেজ করে নিয়ে যাই ওর জন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে একবারই নিয়ে যাই। তবে আমি একটু ভয়ে আছি যে ও আবার ওখান থেকে চলে যায় নাকি, যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময়। ওকে আঙ্কেল, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক। আর লিটন ভাই আসেন। কবির কোথায়? কবির, চলো। ইব্রাহিমের জন্য পানের ডালা আমরা কিনে ফেলছি অলরেডি। এখন পান, তারপর চকলেট, আরও যা যা লাগে ও যা যা বিক্রি করতে পারবে এগুলো কেনার পালা। দেন ভিডিওর শেষে ওকে আমরা এটা বুঝাই দেব, ও কোথায় বসবে না বসবে, কীভাবে ও ব্যবসা করবে, ওকে আমরা সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার পর ভিডিও আমরা শেষ করব। লিটন ভাই, পান জাতীয় যা যা আছে এখান থেকে কী বলেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম আঙ্কেল। এটার মধ্যে কি কি দরকার, পান কতটুকু লাগে, সুপারি কি কি লাগবে আমরা জানি না সঠিকভাবে। আপনি তো সব জানেন না, ব্যবসা করার জন্য যা যা লাগে। কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে, মানুষ বাঁচে কিছু কিছু আশাতে, ছুটে চলা পৃথিবী দেখে না কাউকে, তো তারা তাকিয়ে স্বপ্নগুলো বুকে নিয়ে। কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে, মানুষ বাঁচে কিছু। হ্যাঁ, আপাতত অল্প অল্প থাকুক। হ্যাঁ, ও শিখতে হবে তো। না কবির, দিয়ে দেন। না, নতুন মানুষ তো, শেখার একটা ব্যাপার স্যাপার আছে। অল্প ভালো হয়েছে। না, ভালো হয়েছে।
আজকে শুরুতে ওর জন্য যা কিনা হয়েছে একদম কম কম, হ্যাঁ একদম কম করে কিনা হয়েছে। কারণ কি, ও নতুন, ও কখনো ব্যবসা করে নাই, ও আস্তে আস্তে শিখবে। দেন আবার আমি 2-3 দিন পর ওর সাথে দেখা কর। হ্যাঁ না, ভালো হয়েছে আঙ্কেল, ভালো হয়েছে। তো ও নতুন মানুষ, ও শিখবে, 2-3 দিন সময় লাগবে। আর এর মধ্যে আমি ওর কাছে যাব, দেখবো ওর ব্যবসা কেমন চলতেছে, দেখে শোনাই যা করার করবো। এই জন্য আজকে কম করে কিনলাম ওর জন্য। চলেন ভাই, বসো কবির, বসো। আমরা চলে আসছি ইব্রাহিমের কাছাকাছি। ইব্রাহিমকে এখানে রেখে গেছিলাম, ও থাকে এখানে মূলত। ইব্রাহিম আমাদের দেখেই ছুটে চলে আসছে। ইব্রাহিম, বসে আছো? তোমার ব্যবসা রেডি, তুমি বসবা কোথায় বলো, কোথায় বসলে ভালো হয়? রেলগেটে চলো, রেলগেট চলো। তুমি বাইকে বসতে পারবা? বাইকে বসতে পারবা? বাইকে বসো। পারবা, উঠতে পারবা? এরে আল্লাহ, চলেন লিটু ভাই, চলেন চলেন, আসেন। কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে, মানুষ বাঁচে কিছু। এই ইব্রাহিম, লাঠিগুলো এখানে আছে না? ওয়াচম্যানের কাছে আছে না লাঠি? লাঠিগুলো এখানে আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়াচম্যানের কাছে লাঠিটা নিও, হ্যাঁ যাও। স্বপ্নগুলো বুকে নিয়ে দাও কবির। সুন্দর। ও এখানে ডয়ার আছে, বাহ সুন্দর তো। চলো লিটন ভাই, আরও কিছু আছে বাট আজকে দিব না। চলো ইব্রাহিম, আসো আসো, ওই পার আসে। তুমি আগে যাও, তুমি আগে যাও, তুমি আগে যাও, যাও যাও যাও। এখানে বসবা? ও আচ্ছা আচ্ছা, তাহলে উঠো। তোমার ব্যবসা আজকে থেকে শুরু, আমার কাছে দাও। তবে একটা জিনিস ভালো লাগছে, আমি ভাবছিলাম ও রাস্তার অন্য 8-10টা বাচ্চাদের মতো যে নেশা করে, এগুলো বিক্রি করে খেয়ে ফেলবে। বাট এগুলো আজকে 1 সপ্তাহের উপর আমি কিনে দিচ্ছি, 1 সপ্তাহ হয়েছে, আরও বেশি। এই লিটন ভাই, এগুলো কিনে দিচ্ছি 1 সপ্তাহ বেশি হবে না? হ্যাঁ 1 সপ্তাহ বেশি হবে। হ্যাঁ 1 সপ্তাহ বেশি। তো এগুলো ও চাইলে কিন্তু অন্য 8-10 জন যে রাস্তার ছেলেরা থাকে, ও চাইলে এগুলো বিক্রি করে খেয়ে ফেলতে পারতো বা নেশা করতে পারতো। যখন দেখছি এগুলো ওর কাছে সুরক্ষিত আছে, তখনই বুঝতে পারছে ও কিছু একটা করতে পারবে, ওকে দিয়ে কিছু একটা আশা করা যায়। লাঠিগুলো এখানে থাকুক। ইব্রাহিম, তোমার ব্যবসা আজকে থেকে শুরু। কিভাবে করবো বলো তো? এখানে তোমার খয়ার আছে, এই তাকাও, হ্যাঁ। তারপর তোমার এখানে চুন আছে। লিটন ভাই, চুন জানো কোনটা? এগুলো চুন, না না, খয়ার, হ্যাঁ হ্যাঁ চুন। হ্যাঁ, এটা হলো চুন, হ্যাঁ। তোমার জর্দা এখানে আছে, এখানে জর্দা আছে, ঠিক আছে। তুমি শুরু থেকে, তুমি তো জানো না, আমিও জানি না, যারা রিক্সা চালায়, হ্যাঁ, যেসব মানুষ পান খায়, তাদের কাছে বলবা যে কোন কোন জর্দার আপনারা খাবেন, আপনারা একটু দেখায় দেন। শুরুর দিক দিয়ে কয়েকদিন এভাবে বলবা, বললে ওরাই দেখায় দিবে যে আমি এই জর্দা খাবো, খয়ার এটা খাবো, বা এটা নেবো, এটা নেবো, ওনারাই দেখায় দিবে। তো ওনারা দেখায় দিলে যখন তুমি বানাবা, তখন তুমি ইজিলি এটা শিখে যাবা, তখন আর তোমার কোনো সমস্যা নাই। কাকে? আমাকে যেন আল্লাহ বাঁচায় রাখে। কি কারণে দোয়া করবা? হ্যাঁ, তোমার এখানে জাস্ট ছোট্ট একটা, জাস্ট এটা, এই ব্যবসাটা কিন্তু আসলে তেমন বড় কোনো ব্যবসা না, একদম আমাদের চোখে একদম ছোট, বাট তোমার জন্য এটা বিশাল একটা স্বপ্ন। আর আমি চাইলে আরও কিছু আজকে দিতে পারতাম, আজকে দিলাম না কেন? আমি 3 থেকে 4 দিন দেখবো তুমি কেমন পারতাছো, হ্যাঁ, অন্তত 3 দিন দেখবো। 3 দিন দেখে তুমি যদি এটা ঠিক মতো তুমি এটা ক্যারি করতে পারো, তুমি যদি ব্যবসা চালা যেতে পারো, এটা কিছুই না, এর থেকে বড় কিছু তোমাকে ইনশাল্লাহ দেবো, আমি কথা দিলাম, যদি দেখি তুমি ঠিক মতো পারো। এই জন্য আজকে একদম সিম্পল, একদম ছোট কিছু দিচ্ছি তোমাকে। পারবা তো? তোমার মা তোমার পাশে থাকলে অনেক ভালো হতো। কেমন ভালো হতো? ওরে আল্লাহ, ছেলেটা শুধু ওর মার চিন্তা করে এখনো, যে ওর মা যদি আজকে পাশে থাকতো, ওকে অনেক আদর করতো। তাহলে মা থাকলে তো তোমার আজকে এই দুর্দশা হয় না। তোমার বাবা যখন মারা গেছে, তোমার মা বিয়ে করে চলে গেছে, এর আগে বলছিল আমাকে। অনেক খুশি হয়েছো সত্যি? তুমি ঠিক মতো করতে পারবো তো, নাকি এগুলো আবার বিক্রি করে খেয়ে ফেলবা? হ্যাঁ, বুঝো কিন্তু
আমরা কিন্তু 2 দিন পরে আমি কিন্তু আবার 2 থেকে 3 দিন পর আবার আসবো। আমি ব্যস্ততার কারণে আসতে পারি না, বাট আমি তোমার জন্য, হ্যাঁ বলো। সিগারেট কিনে দিলে আরো ভালো হতো। কিভাবে বলো? সিগারেট ব্যবসা আমি চাইছিলাম, সিগারেট তোমাকে দিব না। আর সিগারেট তুমি ব্যবসা করতে পারো, আচ্ছা এটা পরে আমরা ভেবেচিন্তে দেখবো কি করা যায়। তবে শুধু সিগারেট না, তোমাকে চাইলে আগে দেখবো কয়েকদিন তুমি কিভাবে এটা কি মানে এটা কিভাবে তুমি চালাতে পারো। হ্যাঁ, তুমি যদি দেখি ঠিকমতো ব্যবসা করতেছো, তাহলে এর থেকেও বড় কিছু তোমাকে আমি দেবো ইনশাল্লাহ, কথা দিলাম। হ্যাঁ, এভাবেই তোমার জীবনযাত্রা শুরু হবে আজকে থেকে। আজকে থেকে শুরু হলো ইব্রাহিমের ব্যবসার যাত্রা। হ্যাঁ, আর ইব্রাহিমের এর আগেও আপনাদের দেখাইছিলাম, এখান থেকে ওর পা নাই। ওর এই পাটা হারানোর সম্পূর্ণ দোষ আমি যদি দিই, ওর মার দোষ। ওর মার জন্য আজকে ওর পাটা এখানে নেই। রাস্তায় আরও সন্তান আছে, আরও রাস্তার ছেলেরা আছে যারা রাস্তায় থাকে, বাট ওর মতো খুব কমই আছে যে এইখানে রাস্তায় আসার পরে ওর পাটা এখানে হারাইছে। ওর মা যদি আজকে চলে না যেত ওকে ছেড়ে, ওর এই অ্যাক্সিডেন্টটা কিন্তু রাস্তায় হয়েছে। ওর মা যখন বিয়ে করে চলে গেছে, তখনই রাস্তা যখন ওর জীবনযাত্রা শুরু হয়েছে, তখন থেকেই ওর পাটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তো এইটা আমি মনে করি সম্পূর্ণ দোষ ওর মার। হ্যাঁ, ওর মা কি পাইছে? নতুন একটা সংসার পাইছে, নতুন সংসার পাইছে বাবা মারা যাওয়ার পরে। ও মা কিন্তু দিব্যি ভালো আছে, কিন্তু সন্তানটা কি দোষ করছে? পৃথিবীর আলো দেখছে, বাতাস পাইছে, এটা কি ওর দোষ? হ্যাঁ, এটা যদি ওর দোষ থেকে থাকে, তাহলে পৃথিবীর যত সন্তান আছে আমরা সকলেই দোষী আমি মনে করি। তো যাই হোক, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য করে, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে। আর আরেকটা কথা হলো, সেটা হলো কি, মানুষের 2 রকমের শক্তি থাকে। এক হলো শারীরিক শক্তি, আর এক হলো ইচ্ছা শক্তি। মানুষের শারীরিক শক্তি কিন্তু বেশিক্ষণ থাকে না। আপনি সকাল থেকে রাত পর্যন্ত যখন কাজ করবেন, সন্ধ্যার পর বা রাতে গিয়ে দেখবেন আপনার শরীরে আর মানসিক শক্তি এমন একটা শক্তি যা দিয়ে আপনি পুরো বিশ্ব জয় করতে পারেন। ইব্রাহিমের নিকটও তাই, ইব্রাহিমের জন্যও তাই। ওর শারীরিক শক্তি নাই, ওর একটা পা বিচ্ছন্ন, ওর বয়সে বাচ্চা, বাট ওর আছে অদম্য ইচ্ছা শক্তি, মানসিক শক্তি, যা দিয়ে ও এখান থেকে ঘুরে দাঁড়াতে পারে। ও দাঁড়াতে পারে আগামীর ইচ্ছা শক্তির মাধ্যমে, ওর জীবন সাজাতে পারে ইনশাল্লাহ। আমরা সকলের জন্য দোয়া করি। ইব্রাহিম, তোমার ব্যবসা আজকে থেকে শুরু। আমি আবার 2 থেকে 3 দিন পরে আসবো, তোমার খোঁজখবর নিব। তুমি যদি এটা ঠিকমতো চালাতে পারো, তোমার ইনশাল্লাহ এভাবে আর বসে থেকে ব্যবসা করতে হবে না, তোমাকে বিকল্প ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ আন্টি, আপনিও ভালো থাকেন। দোয়া করবেন আন্টি, দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ, এটা একটা ভালো কাজ, ইনশাল্লাহ। যার জন্য এই কাজটা আপনার লেগেও ভালো, ওর লেগেও ভালো। হ্যাঁ হ্যাঁ, আমি সচরাচর এরকম চিন্তা ভাবনা করি নাই। যখন দেখছি যে ওর এখান থেকে একটা মানুষ এখান থেকে যদি ওর পাটা এখন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সারাটা জীবন আমারও কষ্ট লাগতেছে। কষ্ট না, মানে ওর জীবন শুরু থেকে শেষ। ওর জীবন শুরু হবে কি, শুরুর আগে ওর জীবন শেষ হয়ে গেছে। হ্যাঁ, ওর কিন্তু দোষ না, দোষ ওর না। বাবা মারা যাওয়ার পরে মা বিয়ে করছে, তো মা কিন্তু সুখে আছে, সংসার করতেছে, খাচ্ছে দাচ্ছে, ঘুমাচ্ছে। হ্যাঁ, ওর কি দোষ ছিল? যাই হোক, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য করে, বুঝে শুনে করে, এটা আমাদের মনে রাখতে হবে। আর ইব্রাহিম, কোনো চিন্তা করবো না। আল্লাহ পাক আপনাদের সবাই ভালো রাখুক, দোয়া করি আপনাদের জন্য। আপনারা সবাই দোয়া করবেন। আর ধন্যবাদ আন্টি। জি, থ্যাংক ইউ ইব্রাহিম ভাই, আসি তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম।